আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো রসুন চাষ পদ্ধতি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। রসুন চাষ পদ্ধতি সম্পর্কে জেনে যাবেন। এইগুলো হচ্ছে দেশি রসুন। এইগুলা থেকে আমরা রসুনের কোয়াগুলো আলাদা করব। হ্যাঁ, আলাদা করার পরে এই কোয়াগুলো লাগাবো। দেখেন, এই যে দেশি রসুনগুলো কিন্তু লাগালে ভালো হয়। এরকম কোয়া আলাদা আলাদা করে নিব। হ্যাঁ, একটু বড় সাইজের হলে ভালো হয়। দেখেন, এটা হচ্ছে বীজের রসুন, যেটা লাগাইলে ভালো হয়। এভাবে দেখেন আমরা কোয়া কোয়া করে রসুনগুলোকে প্রস্তুত করে নিয়েছি, কোয়াকো করে নিয়েছি, আলাদা কোয়াকো করে নিয়েছি। দেখেন, মোটামুটি আলাদা কোয়াকো করে নিয়েছি। এইগুলাকে লাগাবো। আর রসুন লাগানোর জন্য আপনাদেরকে বলি, রসুন লাগানোর জন্য যে জায়গাটা প্রস্তুত করবেন, এই জায়গাটা যদি আপনি চাষ দিয়ে প্রস্তুত করতে পারেন সবচেয়ে ভালো হয়। মাটিটা উর্বর থাকে, শিকড়গুলো দ্রুত দেয় এবং রসুনগুলো দ্রুত বড় হয়, সাইজ বড় হয়। বিনা চাষেও কিন্তু রসুন লাগানো যায়। আমরা দেখেন এই জায়গাটা দেখেন, এই দেখেন উঠেন, এই জায়গাটা দেখেন আমরা প্রস্তুত করে নিছি ভালোভাবে। সার গোবর দিয়ে কিন্তু এই জায়গাটাকে প্রস্তুত করে নিছি, একবার উর্বর ভালোভাবে চাষ দিয়ে নিছি। দেখেন কতটুকু জায়গা চাষ দেওয়ার পরে আমরা এখন কিন্তু রসুনগুলো লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি আপনারা দেখেন। দেখেন, বীজ নেবেন, এরকম বীজ নেওয়ার পরে একটা একটা করে লাগাবেন। এটা কিন্তু একটু কঠিন প্রসেস। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা একটা করে লাগাবেন, 4 আঙ্গুল দূরে দূরে লাগাবেন, 4 থেকে 6 আঙ্গুল দূরে দূরে লাগাবেন। একটা একটা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম লাগিয়ে দিবেন। আমরা কিন্তু এই দেখেন রোল করে নিছি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ রোল করে নিছি। রুলের মধ্যে কিন্তু আমরা গেঁথে দিচ্ছি। হ্যাঁ, গেঁথে দেওয়ার পরে এদিকে অলরেডি কিন্তু রসুনের খেম চলে আসছে। হ্যাঁ, গেঁথে দেওয়ার পরে কিন্তু এটা আমরা আর কি মাটিটারি কিছুই দিব না, পানি দিয়ে ডুবাই দিব। এভাবে কিন্তু আপনারা সহজে রসুন চাষ করতে পারেন। রসুন কিন্তু একটি মশলা জাতীয় খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে রসুন। যে কোনো খাবারের মধ্যে রসুনের প্রয়োজন হয়। রসুন হচ্ছে সেন্ট বাড়ায়। আপনার রসুন চাষ খুবই কম খরচে করা যায়। আর এই রসুন চাষে কিন্তু বিনা চাষেও করা যায়। চাষ ছাড়াও কিন্তু যে জমিতে আপনার ধান বপন করা হয়, রোপণ করা হয়, ওই জমিতে কিন্তু ধান কাটার পরে একটু সেচ দিয়ে কিন্তু রসুন লাগানো যায়। আমরা কিন্তু এই যে এটাকে আগে চাষ দিয়ে নিছি, ভালোভাবে কুপিয়ে নিছি। 4-5টা কূপ দিয়ে মাটিটাকে একবারে জোর জোরে করে নিছি। দেখেন আমরা কীভাবে লাগিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। খালি মাটিতে বসে থাকলেই হবে। এই দেখেন আমরা মাটিতে বসে আছে। আমরা কিন্তু মাটিতে শুধু জাস্ট বসাই দিতেছি। বসাই দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে লাগাবো, পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলে কিন্তু এটা সহজেই হয়ে যাবে। তবে একটু বড় সাইজের, এই যে ছোটো রসুনের মধ্যে কোয়াগুলো যদি বড় হয়, বড় রসুনটা যদি লাগাইতে পারেন তাহলে কিন্তু এটা ভালো হবে আর কি। যদি ছোটো হয় তাও হবে, তবে বড় কোয়াটা হইলে দ্রুত উঠবে আর কি। এটা আমি কিন্তু বড় কোয়াটাই লাগানোর চেষ্টা করতেছি। এভাবে শুধু বসাই দিবেন। দেখেন আমি কেউ বসাই দিচ্ছি, এভাবে শুধু বসাই দিবেন। 4 আঙ্গুল দূরে দূরে আমি বসাই দিচ্ছি, 4 থেকে 6 আঙ্গুল দূরে দূরে। আর সারি থেকে সারি বদ্ধভাবে লাগাচ্ছি। সারি থেকে সারির 6 ইঞ্চি দূরে দিচ্ছি, 4 থেকে 6 ইঞ্চি দূরে, 4 থেকে 6 ইঞ্চি দূরে দিয়ে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে একটু জায়গায় হইলেও রসুন চাষ করতে পারেন। রসুনটা কিন্তু এত পরিশ্রম না, শুধু লাগিয়ে সার গোবর দিলেই আর কীটনাশক দিলেই কিন্তু রসুনটা সময় মতো পানি সেচ দিলেই কিন্তু রসুন হয়ে যায়। অল্প পরিশ্রমে কিন্তু রসুন চাষ করা একটি সহজ মাধ্যম হচ্ছে রসুন। আপনারা কিন্তু এভাবে রসুন চাষ করতে পারেন। আমি কিন্তু এই পুরো জমিটাতে এই রসুনটা লাগাবো। আর এই রসুন থেকেই কিন্তু আমি আমার যে বাৎসরিক যে খাবারের চাহিদা কিন্তু পূরণ করতে পারবো। একটু জায়গাতে কিন্তু মোটামুটি ভালো রসুন হবে এখানে যদি হয় আর কি, ইনশাল্লাহ। আপনারা কিন্তু এই বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে যদি এরকম খালি জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা রসুন চাষ করতে পারেন। রসুন চাষ করা কিন্তু কঠিন কিছু না। আমরা কিন্তু অল্প জায়গার মধ্যে অল্প সময়ে কিন্তু রসুন চাষ করে ফেলবো। ওকে ভিউয়ার্স, আমি রসুন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের জানালাম। আপনারা আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিন্তু এটা লাগানো শেষ হলে কিন্তু পানি দিয়ে পুরো জমিটাকে তল করে দিব। তল করে দেওয়ার পরে কিন্তু আর পানি দেওয়া লাগবে না। এটা 1 সপ্তাহের মধ্যেই পুরো রসুনগুলো উঠে যাবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।